জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামের মিছিলে যত স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটা স্লোগান দেওয়া হয়, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। জিন্দা নবীর আগমন। তুমি যে জিন্দা নবীর আগমন কইলা, জিন্দা নবী বলতে কি বুঝাইতে চাও? যদি বলো যে জিন্দা নবী চিরকাল জিন্দা, অতীতেও নবীর মরণ নাই, ভবিষ্যতেও মরণ নাই, তাইলে তোমার স্লোগান এটা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, তোমার স্লোগান এটা কুফুরি স্লোগান। কারণ আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারও মরণ আছে, তাদেরও মরণ আছে। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে, আমাদের নবীকে বলেছেন আপনার মরণ আছে। কাজে আল্লাহ যেখানে বলেছেন নবীর মরণ আছে, এখানে যদি তুমি বলো নবীর কোনোদিন মরণ নাই, তাইলে তোমার এই স্লোগান কুফুরি স্লোগান, আল্লাহ বিরোধী স্লোগান, কোরআন বিরোধী স্লোগান। আর যদি বলো যে না, চিরকাল জিন্দা হিসাবে আমি জিন্দা নবী বলি নাই, আমি জিন্দা নবী এই হিসাবে বলেছি যে নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম নবীকে দাফন করার পর নবীকে জিন্দা করা হয়েছে, তাহলে এই ব্যাখ্যা মতো জিন্দা নবী পর্যন্ত কথাটা ঠিক, কিন্তু আগমন কথাটা মন গড়া ব্যাখ্যা। কারণ সহিহ হাদিসে আল্লাহর রাসূল বলে গেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ জিন্দা হয়ে কারো কোনো অনুষ্ঠানে, কারো কোনো মিছিলে আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। নবী বলেন রওজা শরীফের ভিতরে থাকেন, আর তুমি বলো তোমার মিছিলে আগমন করেন, তুমি বলো তোমার অনুষ্ঠানে আগমন করেন। এই নবী সম্পর্কে এটা তোমার মন গড়া ব্যাখ্যা। কাজেই যারা নবী আগমন করেন বলে, এরা নবী মানে সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো? মন গড়া। এই 6 কথার যে কোনো কথাকে তুমি মন গড়া ব্যাখ্যা করবে, আল্লাহর রাসূল বলেন 72 দলের অন্তর্ভুক্ত হয়ে তুমি জাহান্নামী মুসলমান সাব্যস্ত হবে। বিষয়টা একটু কঠিন হইলেও, যতটুকু কঠিন মনে হয় তার চেয়েও জরুরি জানা এবং বোঝা। কথাটা বুঝতে একটু কঠিন, এই জন্য আমি খুব আস্তে ধীরে বলতেছি, খুব সহজ সরল ভাষায় বলতেছি, যেন আপনারা বুঝতে পারেন সকলে। যতই কঠিন হোক, বোঝা যত কঠিন, বোঝানো যত কঠিন, তার চেয়েও বড় জরুরি এগুলি বুঝতে হবে। বুঝা থাকলে এবার বলুন তো, নবী রাসূল দাফন করার পরে, জিন্দা হওয়ার পর কারো কোনো মিছিলে, কারো কোনো অনুষ্ঠানে আগমন করেন না? আমাদের নবী বলে গেছেন রওজা শরীফের ভিতরে থাকেন। জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, এটা হলো সহিহ ব্যাখ্যা, নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা প্রমাণিত। আর তুমি যদি বলো নবী তোমার জিন্দা নবী তোমার অনুষ্ঠানে আগমন করেন, তুমি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানো, তুমি আর যাই কিছু হও, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে আর আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে আকাশ ফাটা চিৎকার করে। এই স্লোগানের উদ্দেশ্য কি? এই স্লোগানের উদ্দেশ্য মানুষের চোখে ধুলা পড়া দেওয়া, মানুষ যেন টের না পায়, মানুষ যেন বুঝতে না পারে যে এরা মন গড়া ব্যাখ্যা মতো নবী বানায়। আমার কথা বুঝে থাকলে বলুন, নবী জিন্দা হওয়ার পর রওজা শরীফে থাকেন বিশ্বাস করলে সহিহ ব্যাখ্যা হয়, না আগমন করেন বিশ্বাস করলে সহিহ ব্যাখ্যা হয়? হ্যাঁ, কাজে যারা বলে আগমন করেন এরা সহিহ ব্যাখ্যা মতো নবী মানে না মন গড়া ব্যাখ্যা মতো? ইমানে মুফাসসলের 6 কথার যে কোনো কথা তুমি মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবে, তুমি জাহান্নামী মুসলমান। 1500 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন তোমার মতো মুসলমান এটা জাহান্নামী মুসলমান। আর যদি বলো নবী চিরঞ্জীব, অতীতেও নবীর মরণ ছিল না, ভবিষ্যতেও নবীর মরণ নাই, তাহলে তোমার এই স্লোগান কুফুরি স্লোগান। এমন স্লোগান বিশ্বাস করলে জাহান্নামী মুসলমান নয়, এমন কুফুরি স্লোগান বিশ্বাস করলে ঈমান থাকবে না। বুঝে থাকলে বলুন তো, আপনাদের নবীর অতীতেও মরণ হয়নি না হয়েছে? কাজে এটা কোরআনের হকের কথা। মরণের পরে সাহাবায়ে কেরাম নবীকে দাফন করেছেন, দাফন করার পরেও নবী মুর্দা আছেন না জীবিত হয়ে গেছেন? জীবিত হয়ে আপনাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না রওজা শরীফে থাকেন?
রওজা শরীফে থাকেন কথাটা নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত। কাজেই যারা বিশ্বাস করে নবী জিন্দা হয়ে রওজা শরীফে থাকেন এরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যারা বলে নবী জিন্দা আমাদের অনুষ্ঠানে আগমন করেন এরা বেদাতি, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আজকের মতো দুইটা উদাহরণই থাকুক, কথাগুলি একটু কঠিন। সব কঠিন কথা একদিনে বলতে থাকলে আপনারা ঘাবড়িয়ে যাবেন, অধৈর্য হয়ে যাবেন, শোনার আগ্রহ নষ্ট হয়ে যাবে। ওয়াজ করার যত আদব আছে এর মধ্যে এটা একটা আদব। শ্রোতাদের আগ্রহ যতক্ষণ থাকে ততক্ষণ ওয়াজ করো, যে বলে তারা অতিষ্ঠ হইয়া যায় ওয়াজ বন্ধ করো, এটাই আর ওয়াজ করার আদব। কাজে আজকের মতো আমি আপনাদের সামনে ইমানে মুফাসসালের কত নম্বর কথার দুইটা সহি ব্যাখ্যা এবং গলত ব্যাখ্যা তুলে ধরেছি। 4 নম্বর ইমানে মুফাসসালের 4 নম্বর কথা হলো ওয়া রসুলিহি, আমি নবী রসুলগণকে বিশ্বাস করি। এই নবী রসুল বিশ্বাসের বেলায়ও কিছু ব্যাখ্যা আছে সহি আর কিছু ব্যাখ্যা আছে গলত। একটা সহি ব্যাখ্যা হলো সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ হয়ে থাকেন। কোনো ঘটনাকে এমন ব্যাখ্যা করা যে ব্যাখ্যার দ্বারা নবী গুনাহগার সাব্যস্ত হয়ে যান, সেটা সহি ব্যাখ্যা নয়, সেটা মন গড়া ব্যাখ্যা। 2 নম্বর নবী রসুল সম্পর্কে সহি ব্যাখ্যা হইল নবী জীবিত দাফন করার পরে জীবিত হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, যে সুন্নতে রসুলের দ্বারা প্রমাণিত, জমাতে সাহাবার দ্বারা প্রমাণিত। সুতরাং রওজা শরীফের ভিতরে থাকেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। রওজা শরীফ থেকে বের হয়ে আমাদের অনুষ্ঠানে আসেন, এটা মন গড়া ব্যাখ্যা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস নয়, এটা বেদাতি আকীদা বিশ্বাস। আজকের মতো এই 6 কথার মাত্র 4 নম্বর কথার 2টা সহি ব্যাখ্যা এবং গলত ব্যাখ্যার আলোচনা করা হলো। আরো অনেক আছে, একদিনে তো সবটা বলা যাবে না। এবার আমি মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয়, এই কথাটার ব্যাখ্যা হইল এতক্ষণ বুঝে থাকলে বলুন, কোন মানুষ মুমিন হয় কোন সময়? ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত হয় কোন সময়? 6 কথার ব্যাখ্যা নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করে। কথাটা মনে রাখতে পারবেন না? কোন মানুষ মুমিন হয় কোন সময়? 6 কথা বিশ্বাস করবে। আহলে সুন্নাত ওয়াল জামাত হয় কোন সময়? 6 কথার ব্যাখ্যা নবীর সুন্নত থেকে গ্রহণ করলে, সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করলে। গেল মুমিন সম্পর্কে আলোচনা। কাজেই কোনো ব্যক্তি যদি এমন কথা বলে অথবা এমন কাজ করে যার দ্বারা ইমানে মুফাসসালের 6 কথার উপর বিশ্বাস থাকে না, ইমানে মুফাসসালের 6 কথার উপর বিশ্বাস থাকে না, এমন কথা বললে, এমন কাজ করলে কলেমা পড়লেও মুমিন হতে পারবে না, নামাজ পড়লেও মুমিন হতে পারবে না, রোজা রাখলেও মুমিন হতে পারবে না, হজ করলেও মুমিন হতে পারবে না। এর একটি উদাহরণ দিয়ে শুনুন। বলতে পারবেন, সকলে বলতে পারবেন না, 2 একজনে বলতে পারেন কিনা দেখি। কোরআন বিশ্বাস করা 6 কথার কত নম্বর কথা? এটা 3 নম্বর। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে আসমানি কিতাব। 3 নম্বরে এই কোরআন হইল আসমানি কিতাব। এবার বুঝে থাকলে বলুন তো, কোরআন বিশ্বাস করা 6 কথার কত নম্বর? 3 নম্বর। এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথা সুস্পষ্টভাবে, অকাট্যভাবে, ব্যাখ্যাহীনভাবে বলে দিয়েছেন, এর বিপরীত কথা বললে কলেমা পড়লেও ঈমান থাকবে না, নামাজ পড়লেও ঈমান থাকবে না, হজ করলেও ঈমান থাকবে না, যাকাত দিলেও ঈমান থাকবে না। যেমন এই কোরআনের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম।
সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন ব্যবসা হালাল সুদ হারাম, ব্যবসা হালাল সুদ হারাম। বলুন এটা এই ঘোষণা আল্লাহর কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা বাকারার 275 নম্বর আয়াত। এখন যদি কেউ সুদ হারাম কথাটা বিশ্বাস করে না, সুদ হারাম কথাটা বিশ্বাস করে না, তাহলে 6 কথার 3 নম্বর কথা মানল না অমান্য? তার নমাজ কোন কাজে লাগবে? তার কলেমা কোন কাজে লাগবে? তার রোজা কোন কাজে লাগবে? তার হজ কোন কাজে লাগবে? এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই শুনে। আপনারা যারা দৈনিক 5 বেলা নামাজ পড়েন আপনারা বলতে পারবেন হুজুর ফরজ কটা? 4টা। মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, পাও দোয়া, এই উযু ছাড়া নামাজ হয় না। নামাজ সহি হওয়ার জন্য উযু ফরজ, নামাজ সহি হওয়ার জন্য উযু ফরজ। আর উযু ফরজ 4টা। মুখ দইল, হাত দইল, মাথা মাসে করলো, ফাও দইল, নামাজ শুরু করার আগে পেশাব করে দিল। নামাজ শুরু করার আগে পেশাব করে নামাজ পড়লো 100 রাকাত। বলেন তো 100 রাকাত নামাজ কোন কাজে লাগবে? কেন? তোমার 4 ফরজ বাতিল, 4 ফরজ বলবৎ না বাতিল? তোমার পেশাব করে দেওয়ার কারণে তোমার মুখ দোয়া বাতিল, পেশাব করে দেওয়ার কারণে তোমার হাত দোয়া বাতিল, পেশাব করে দেওয়ার কারণে তোমার মাথা মসে করা বাতিল, পেশাব করে দেওয়ার কারণে তোমার ফাউ দোয়া বাতিল। 100 রাকাত না 1000 রাকাত নামাজ পড়লেও বাতিল। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন সুদ হারাম, তুমি সুদকে হারাম বিশ্বাস করো না, তোমার কলেমা বাতিল, তোমার নামাজ বাতিল, তোমার রোজা বাতিল, তোমার হজ বাতিল, তোমার যাকাত বাতিল। কেন? তুমি 3 নম্বরটা মানো না। 3 নম্বর কি? তুমি কোরআন মানো না। কোরআনে আল্লাহ বলছেন সুদ হারাম, তুমি সুদ হারাম বিশ্বাস করো না। তুমি মুখ ধুইলে কোনো কাজ হবে না, তুমি পেশাব করে দিছ। তুমি হাত ধুইলে কোনো কাজ হবে না, তুমি পেশাব করে দিছ। তুমি মাথা মোছা করলে এই মাথা মোছার দ্বারা নামাজ হবে না, তুমি পেশাব করে দিছ। বুঝা থাকলে বলেন তো, কোরআনের কোনো কথা যে ব্যক্তি বিশ্বাস করে না তার কলেমার পড়ার কারণে ঈমান থাকে, নামাজের কারণে ঈমান থাকে। ঈমানের মূল কথাই তো 6টা, এর মধ্যে কোরআন একটা। এটা তুমি মানো না, তাহলে তোমার কলেমা পড়ার কি দাম আছে? নামাজ পড়ার কি দাম আছে? হজ করার কি দাম আছে? উমরা করার কি দাম আছে? ঈমান সম্পর্কে আজকে আলোচনা এই পর্যন্তই থাকুক। এরপরে আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাজ্জিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম। কোন মানুষ যদি মুমিন হয়, এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন মুমিন কখন হয়? 6 কথা বিশ্বাস করে আর আমল যদি ভালো করে। শুধু মুমিন হইলেই পুরস্কার না, আরো কাজ আছে 3টা। মুমিন 1 নম্বর কাজ, আমল ভালো করা 2 নম্বর কাজ, নিয়ত সহি করা 3 নম্বর কাজ, আর নবীর তরিকা মতে করা 4 নম্বর কাজ। ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। এতগুলি কথা যাদের মনে থাকবে না, অন্তত 4টা কথা যেন জীবন ভর মনে রাখার চেষ্টা করেন। আল্লাহ 4 কাজের 4 গুণে গুণান্বিত নারী পুরুষের জন্য পুরস্কার ঘোষণা দিয়েছেন পবিত্র জীবন। 4 কাজের প্রথম কাজ ঈমান, দ্বিতীয় কাজ নেক আমল, তৃতীয় কাজ সহি নিয়ত, চতুর্থ কাজ নবীর তরিকা। ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। বলেন 4টা শব্দ মনে রাখতে পারবেন কিনা? ইনশাআল্লাহ। ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। তাতে শুধু ঈমানই আল্লাহর পুরস্কারের জন্য যথেষ্ট না, 4টা গুণ। এই 4 গুণের দ্বিতীয় গুণ হইল নেক আমল। এবার আমরা বোঝার চেষ্টা করি নেক আমল কাকে বলে। দুনিয়ার জীবনের যে সমস্ত আমলের পুরস্কার আখিরাতে পাওয়া যায়, যে সমস্ত কাজের পুরস্কার আখিরাতে পাওয়া যায়, এই সমস্ত আমলের নাম নেক আমল।
নামাজের আসল পুরস্কার আখেরাতে পাওয়া যাবে, রোজার আসল পুরস্কার আখেরাতে পাওয়া যাবে, তসবিহ পড়ার আসল পুরস্কার আখেরাতে পাওয়া যাবে, জিকির করার আসল পুরস্কার আখেরাতে পাওয়া যাবে। সুতরাং নামাজ পড়া, রোজা রাখা, তসবিহ পড়া, জিকির করা, এগুলির নাম নেক আমল, এগুলির নাম নেক আমল।